দেখেন উঠতে পারছে না। মানে দেখেন আপনারা গরুটা চেষ্টা করে উঠতে পারতেছে না অনেক। তো এটা কি উঠবে উঠবে না আল্লাহ মালিক। ভাই এখানে একটা গরু আমরা দেখতে পাইতেছি, হয়তো যে কোনো কারণে গরুটা আঘাতপ্রাপ্ত হয়েছে বা ব্যথা পাইছে, কিন্তু আমাদের কথা হইলো এখানে অনেকগুলো মানুষ আছে যারা এটার ব্যাপারে জানবে না। হ্যাঁ, এই গরুটা কেনার পরে হয়তো যে নিবে এটা একটা সমস্যা হতে পারে। তো আপনারা এই ধরনের হাট আসলে গরুগুলো আগে দেখবেন, দেখার পর গরুগুলো নেবেন। কারণ মানুষ আল্লাহর নামে কোরবানি দেয় একটা আশা প্রত্যাশা নিয়ে মানুষ নিয়ে যায় বাসায়। নিয়ে যাওয়ার পরে এই ধরনের যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় তখন অনেক ধরনের সমস্যা হয়। এখানে আমার পাশে অনেকজন মানুষ আছে, আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি মন্তব্যটা। এই মামা, গরু এটা কি আপনার? এটা কার গরু? গরুটা কি হয়েছে? ওই গাড়ির থেকে নামবে মানে পড়ে গেল, গাড়ির মধ্যে পড়ে যাওয়ার পরে পায়ে ব্যথা হয়ে মানে গাড়ি থেকে নামার সময় গরুটা ব্যথা হয়েছে, আর তো কোনো সমস্যা না। অনেক সময় আমরা অনেক জায়গায় দেখি গরু বিভিন্ন রকম ধরনের হিট স্ট্রোক করে, হ্যাঁ, বা গরু চলাফেরা করতে পারে না। একটা মানুষ গরু কিনবে কোরবানিতে আল্লাহর নামে দেওয়ার জন্য, ওই ফ্যামিলিতে বাচ্চা থাকে, অনেক আশা করে একটা গরু নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখা গেছে গরুগুলা একটা সমস্যায় ওরা মন খারাপ হয়। এই ধরনের কোনো কিছু তো হবে না গরুটা? না, খালি পায়ে সমস্যা। মানে পা সমস্যা, এটা কি চলাফেরা করতে পারতেছে? না, ওই যে শুয়ে আছে না এখন কি আপনি এটা কি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে? হাঁটতে পারলি তো ভালোই। ওই দেখেন উঠতে পারছে না। মানে দেখেন আপনারা গরুটা চেষ্টা করে উঠতে পারতেছে না অনেক। তো এটা কি উঠবে? উঠবে না আল্লাহ মালিক। হ্যাঁ, আল্লাহ মালিক। এইটুকু যদি না ওঠে এটা কি আপনারা এই জয় করে দিবেন? এখন যদি আল্লাহ পাক ঘুরি নিয়ে যায় ঘুরি নিয়ে যাবো। নিয়ে যাবেন, তারপরও যার কাছে বিক্রি করেন এটা আপনারা জানাবেন সমস্যা চোখেই তো দেখতে পারবে, সে উঠতে না পারলে চোখে দেখতে পারবে না। যদি গরু তো উঠতেও পারে, হ্যাঁ, মালিকের ইচ্ছা সব। যদি উঠে তারপরও এই ব্যথাটা আপনি যদি গরুটা সেল করেন তাহলে আরো ভাগ্য ভালো। হ্যাঁ, না ভাগ্য ভালো, ঠিক আছে। একটা মানুষ, আমিও কুরবানি দিয়ে আল্লাহর নামে, আমরা একটা মানুষ আশা করি গরুটা নিয়ে যাই। এমনভাবে দিবেন যেন একটা পরিবারের সমস্যা না হয়, কেউ গরুটা নেওয়ার পরে যেন নিরাশ না হয়, এভাবে দিবেন, ঠিক আছে?